হ্যালো, বারবার কল দিচ্ছেন কেন? আপনি জানেন না আজকে আমার বাসর রাত? আমি জানি আজকে তোমার বাসর রাত, কিন্তু আমি আমার নিজেকে সামলাতে পারছি না শারমিন। আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। কষ্ট হলেও কিছু করার নেই, মানিয়ে নিতে হবে। আমি যেরকমটা মানিয়ে নিয়েছি আপনি ওই রকমটা মানিয়ে নেন, ভালো হবে আমাদের জন্য। আমি তোমাকে চাই, আমি কি করে মানিয়ে নিব বলো? আমার আজকের রাতেও কি আপনার সাথে তর্কে যেতে হবে? আমি তো আপনাকে মেয়ে হয়ে খুলে বলেছি যে আমি বিয়ে করব, কিন্তু আপনি তো বলেছিলেন আপনি এস্টাবলিশ হবেন, আপনার আরো সময় দরকার। কিন্তু আমার তো সময় ছিল না, কারণ আমার পরিবার আমাকে বিয়ে দিয়ে দিবে, অলরেডি পাত্র ঠিক করে ফেলেছিল। আমি আপনাকে প্রস্তাব দিয়েছিলাম, আপনি তখন ফিরিয়ে দিয়েছেন। আপনি বলেছিলেন যে আমাকে বিয়ে করে নিতে, তাই আমি করে নিয়েছি। আর আজকে আমার বাসর রাত, প্লিজ দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। আমি তো তখন বুঝিনি আপনাকে হারিয়ে ফেললে এভাবে এলোমেলো হয়ে যাব। আপনাকে হারিয়ে ফেললে আমার জীবনটা তছমছ হয়ে যাবে। আমি আজকে 2 দিন ভালো করেই বুঝছি আপনাকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। প্লিজ আর একটা বার কি ফিরে আসা যায় না? আপনি এসব কি বলছেন? আজকে আমার বাসর রাত, অলরেডি একটু পরে আমার হাজবেন্ড চলে আসবে। প্লিজ আপনি এসব পাগলামি করবেন না, আমার কলটা রেখে দিতে হবে। আপনি এসব পাগলামি করবেন না, নিজেকে মানিয়ে নেন, এবং কি আমার থেকে ভালো একটা মেয়ে পাবেন। আশা করব আপনি সবসময় ভালো থাকবেন, আর কিছু না। না শারমিন, না, আমার তোমাকেই লাগবে। আমি তোমাকে ছাড়া একটুও থাকতে পারবো না। তোমাকে হারিয়ে ফেলার পর তোমার মর্মটা বুঝতে পারছি। প্লিজ তুমি আর একটা বার ফিরে আসো। আমি তোমাকে আর কখনোই অবহেলা করব না, সবসময় ভালোবাসবো। প্লিজ আর একটা বার ফিরে আসো আমার লাইফে। হারিয়ে ফেলার পর সবাই বুঝে। এখন আমি আপনার লাইফ থেকে হারিয়ে গিয়েছি, তাই এখন আপনি হাড়ে হাড়ে বুঝতেছেন যে আমি কি ছিলাম। আসলে কি জানেন, আমি অনেক বেশি ভালোবেসেছিলাম। আমি আপনাকে পেতে চেয়েছি, কিন্তু আপনি আমাকে পেতে চাননি, কারণ আপনি তখন বুঝেননি আমার মর্মটা। আর এখন আমি হারিয়ে যাওয়ার পর আপনি আমার মর্মটা বুঝেছেন। প্লিজ আমি আরেকবার বলছি যে আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড আছে, আর আজকে আমার বাসর রাত। আপনি প্লিজ এই পাগলামিগুলো না করে আপনি বাসায় যান। বাসায় গিয়ে আপনি নিজেকে ঠিক করেন এবং কি ভালো থাকবেন। প্লিজ আমাকে আর এগুলা বলবেন না। আমিও একটা রক্তে মাংস গড়া মেয়ে, আমার সহ্য করার ক্ষমতা দরকার আছে। এমনি তো আমি অনেক প্রেশারের মধ্যে আছি, তাই আমি চাচ্ছি না আপনি আমাকে বা আমার সংসার জীবনে কোনো সমস্যা করেন। ও, এটাই তোমার শেষ কথা? তাহলে তুমি ওই ছেলের সাথেই সংসার করবে? কেন, আমাকে তুমি ভালোবেসেছিলে না? আর এখন কেন আমি এত কষ্ট পাচ্ছি? 4 বছরের সম্পর্ক এক নিমেষেই তছনছ হয়ে গেল। আমি তো অনেক কষ্ট পাচ্ছি, তুমি তো অনেক শান্তি পাচ্ছ। এবার কি আমাকে ক্ষমা করা যায় না? এটাই আমার শেষ কথা। আমি সংসারটা ভাঙতে পারবো না। আমার পরিবার আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছে, আমি পারবো না নেক্সট টাইম আবার সংসার ভেঙে বিয়ে করতে। কষ্ট এখন কেন পাচ্ছেন? যখন আমি বলেছিলাম আমাকে বিয়ে করতে, তখন তো পাননি কষ্ট, তখন তো হেসে উড়াই দিয়েছিলেন, বলেছিলেন আমাকে বিয়ে করে নিতে, তাই তো আমি করে নিয়েছি। আর কিসের ক্ষমা? এখানে ক্ষমা বা সরি এগুলা বলার কোনো ওয়ে নেই, কোনো অপশন আর রাখেননি আপনি, আর আমিও রাখিনি। আমি চাই না আর কোনো বেজাল বাড়াতে, তাই আমি বলবো আপনি ভালো থাকবেন। আমি ভেবেছিলাম নাকি এভাবে বললে তুমি বিয়ে করে নিবে? আমি তো ভেবেছিলাম অন্তত 1 মাস 2 মাস থাকবে, তারপর হয়তো বিয়ে বা অন্য কিছু একটা করবে। আমি তো ভাবিনি তুমি ডিরেক্টলি বিয়ে করে ফেলবে। ভাবেননি তো কি হয়েছে, এখন তো আমার বিয়ে হয়েছে, তাই না? তাই আমি বলবো আপনি প্লিজ আমাকে বিরক্ত করবেন না। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, হয়তোবা সৃষ্টিকর্তা এটাই চায়, তাই ভালোটাই হয়েছে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার কথা মনে পড়লে বলবেন সে হারিয়ে গিয়েছে,
এক অজানা দেশে, যেখান থেকে আমি ওকে আর আনতে পারবো না। আরেকটি কথা, অনেক কথা বলে ফেলেছি, ক্ষমা করে দিয়েন, কারণ আমার এখন হাজবেন্ড চলে আসবে। এমনিতেও অনেক ডিপ্রেশন, অনেক কিছুর মধ্যেই আমার নিজেকে নিয়ে যেতে হচ্ছে, তাই আমার আর কিছু বলার নেই। তবে একটাই রিকোয়েস্ট, আমার সংসার জীবনে আপনি কোনো বাধা দিবেন না। সব সময় নিজেকেও ভালো রাখবেন, আমাকেও ভালো থাকতে দিবেন। এটাই আমার লাস্ট কথা আপনার কাছে। টেনশন করো না, আমি তোমার সংসার জীবনে কোনো ক্ষতি করব না। সবসময় চাইবো তুমি ভালো থাকবে। তোমার কথা মনে পড়লে হয়তো আমার অস্তিত্ব থাকবে না এই দুনিয়াতে। আমি চলে যাব এমন একটা দেশে যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। ভালো থাকবে তুমি সব সময়। আর কখনো দেখা হবে না, আর কখনো হয়তোবা তোমার কথা শোনা হবে না। ভালো থাকবে তুমি। কলটা কেটে দিলে, কিছু বলার সুযোগ দিলে না। প্রিয়, আমি পরিস্থিতির শিকার, ভালো থেকো, ভুল বোঝো না আমায়।